নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ, পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি জুইপাল। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। মোদির স্বপ্ন পূরণ করতে বিজেপিতে যোগদান, দাবি সুস্মিতার। বিনামূল্যের ভর্তি বাতিলের প্রতিবাদে এনসি কলেজে পড়ুয়াদের বিক্ষোভ। দেখা নেই সাংসদ বিধায়কের, দুর্গতদের পাশে নিহার। শিলচরের রাজপথে জ্যাম, কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন। এক সময় যে চশমা পরে বিজেপি এবং আরএসএসকে দেখেছি সেটা ছিল পাঠশালার শিক্ষা। সময়ের সঙ্গে ভুল ধারণা পাল্টেছে, এই মন্তব্য করেছেন সদ্য বিজেপিতে যোগদান করে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত বরাক কন্যা সুস্মিতা দেব। শনিবার শিলচরে ইটখলাস্থিত বিজেপি কার্যালয়ে সংবর্ধনার জোয়ারে ভেসে সুস্মিতা বলেন, তার বিজেপিতে যোগদানের পেছনে রয়েছে মোদিজির দূরদর্শী এক স্বপ্ন। সংসদে গুরুত্বপূর্ণ মহিলা এবং ডিলিমিটেশন বিল পাশ করাতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার, কিন্তু গুরুত্বপূর্ণ এই বিল পাশের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জরুরি। এই জন্য আমার মতো অনেককেই দলে টেনে নেওয়া হয়েছে। দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিজেপির মতাদর্শ সহ অনেক কিছুই আপনাদের কাছে শিখতে হবে। কথা দিচ্ছি আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে চলব। সভায় মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাথপুর কায়স্থ, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। আসুন শুনি আর কি বললেন সুস্মিতা। উনি আমাকে একটা বই গিফট করেছিলেন যখন প্রথমবার দেখা করত। সো যেভাবে কম্পিউটার রিবোট হয় আমাকে নতুন করে শিখতে হয়েছে, কারণ আগে যে চশমা পরে আমি বিজেপির দিকে তাকিয়েছি বা বিজেপির আইডিওলজির দিকে তাকিয়েছি বা আরএসএস এর অ্যাক্টিভিটির দিকে তাকিয়েছি, সেটা কিন্তু ওই পাঠশালার হেডমাস্টার আমাকে শিখিয়েছে। কিন্তু এটা আমি অস্বীকার করবো না, আজকে আপনাদের মধ্যে দাঁড়িয়ে যদি আমি বলি যে আমি সব শিখে নিয়েছি, আমি আরএসএস এর হিস্ট্রি ইতিহাস সব জানি বা বিজেপির ব্যাপারে সব শিখে দিয়েছি, এটা বলা সঠিক হবে না। আমার ধারণা যে আগামী দিনে আপনাদের সঙ্গে যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, হাতে হাত মিলিয়ে কাজ করব, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, সেটা আমি মাথা পেতে নিশ্চয়ই শিখব। এটার মধ্যে আজকে প্রথমেই আপনাদের দপ্তরে এসে আমি কিন্তু মঞ্চে একটা আসন পেয়েছি, কিন্তু আমার থেকে আগে অনেকে হয়তো বিজেপি করছেন, আজকে হয়তো লাস্টে রোতে বসা আছেন বা মধ্যে বসা আছেন। কিন্তু এই জায়গায় জায়গাটা আমাদের কেন দেওয়া হয়েছে সেটার বিশেষ কারণ রয়েছে। আজকে আমরা বিজেপিতে কেন ইস্তেফা দিয়ে রাজ্যসভার সিটটা ছেড়ে এসেছি, কারণ এটার পিছনে প্রাইম মিনিস্টার মোদির একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি? যে উইমেন্স রিজার্ভেশন হবে। স্বপ্নটা কি? যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে। স্বপ্নটা কি? যে ডিলিমিটেশন হবে। সো অনেকে প্রশ্ন করবে, আমি জাস্ট আপনাদের বড় ছবিটা দেখাতে চাইছি। এবং আমার মনে আছে সেই দিন যখন আসামে ডিলিমিটেশন হয়েছিল এবং বরাকে কিন্তু দুটো সিট কমে গেছিল। তো আমি নিজেকে প্রশ্ন করলাম, যদি বরাক ভ্যালিতে বরাক উপত্যকায় যদি সিট বাড়াতে হয় তবে কিন্তু ডিলিমিটেশনের প্রয়োজন আছে, দরকার আছে। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে বিনামূল্যের ভর্তি প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বদরপুর নবীনচন্দ্র কলেজে আজ শিক্ষার্থীরা এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পটি অপরিহার্য উল্লেখ করে অবিলম্বে তা পুনর্বহালের দাবিতে সার্কেল অফিসারের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদান করেছেন তারা। শিক্ষার্থীরা জানান, সিদ্ধান্তটি কার্যকর হলে বহু মেধাবী পড়ুয়ার শিক্ষাজীবন ব্যাহত হবে, তাই বৃহত্তর স্বার্থে প্রকল্পটি বহাল রাখার জোর দাবি জানান তারা। एजुकेशन है या फिर कोई बिजनेस मुझे नहीं है, पता नहीं ये लोग अभी एजुकेशन का मजाक बना कर रखा है। मुझे इस सब का जवाब चाहिए और सिर्फ मुझे नहीं, हर एक स्टूडेंट को। और मैं नहीं चाहती कि एक भी स्टूडेंट कॉलेज से ड्रॉप आउट करे। वो बहुत सारे अच्छे स्टूडेंट हैं जो 60 मार्क्स या 7 आउट ऑफ 70 60 तो कहते हैं मुझे मिलने ही चाहिए। वो कहते हैं मैंने आकर खुद मिलाया नोटबुक से, मुझे तो 67 68 आए, उसको एक सिंगल मार्क देकर रखा है शामिल से। ধলাইয়ের জীবনগ্রাম জিপির পুনিখাল এবং গজলঘাটের বহু পরিবার কৃত্রিম বন্যায় জলবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। মহিলা, শিশু, প্রবীণ নাগরিক সহ অসুস্থ লোকেরা জলবন্দী হয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সাংসদ এবং বিধায়কের দেখা পাননি ভুক্তভোগীরা। এই সংকটকালের পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস। শনিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে অসহায় পরিবারগুলির খোঁজ নেন নিহার। সাংসদ এবং বিধায়কের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা বলেন, নিহার রঞ্জন দাস বর্তমানে বিধায়ক নন, তারপরও তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। এখন তো আমরা স্যার আইছি, নিহার রঞ্জন স্যার আইছি, আইয়া মানে বুঝাইয়া যাই। আজকে খুশি লাগছে, আজকে বুঝানোর কারণে স্যার আজকে 4 দিন 5 দিন হয়ে গেছে। আচ্ছা, এখন খেয়ে আপনারা খুঁজেছি এখন তো আইছেন যে আমরা স্যার নিহার রঞ্জন। এর আগে খাওয়াইছিলেন? না খাওয়াইছি না। আপনার গ্রামের নাম? গজলঘাট জিপি জীবনগ্রাম জিপি। আগে খেয়ে খবর লৈছিল? না খাওয়াইছি না, আমরা জলে বড় কষ্ট করি। আমরা ওই যে শাশুড়ি লইয়া ডাক্তারও দিতে না, পয়সা করি নাই করিয়া আই যাওয়ার কথা হয়ে গেছে। ওখানে আমরা জাতামারি জ্বর উঠিছে, যে জাতামারি 3-4 জনে ধরছে। কোনো সুযোগ সুবিধা পাইছিলেন না সরকারি? না কিছু পাইছি না। এখন তো তাই যে অরুণোদয় ভাই না কিছু পাই না। গত কয়েকদিন বৃষ্টির জলে এই জিপির, বিশেষ করে জীবনগ্রাম জিপির বহু জায়গায় মানুষের ঘরে জল ঢুকেছে, মানুষের অসুবিধা হয়েছে। আমাকে অনেকে ফোন করেছেন। আমি আজকে আসলাম, এসে আমার সঙ্গে দলের কার্যকর্তারাও এখানে আছেন। তাদের কয়েকটা বাড়িতে আমি গেলাম, দেখলাম সত্যি তাদের খুব অসুবিধা হয়েছে। অনেকে বাড়িতে অসুস্থ মানুষও আছে, যারা এই জলের অসুবিধা থাকাতে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছেন না, এই সমস্যা আছে। আমাকে যখনই বলেছে তখনই আমি সঙ্গে সঙ্গে সিডিসি, আমাদের সমজেলার যিনি কো ডিস্ট্রিক্ট কমিশনার, ওনাকে আমি ফোন করে বলেছি যে মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার ব্যবস্থা নেন, এবং মানুষের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ যাতে পায় তার জন্য আপনি সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এসে দেখে গেলাম অনেকে প্রধানমন্ত্রী আবাস পায়নি, কিন্তু তাদের জিও টেকিং হয়েছে। আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে যেহেতু জিও টেকিং হয়েছে আপনারা গৌরব পাবেন। পুর নিগমে উন্নত হলেও শিলচরের জ্বলন্ত সমস্যা হলো নিত্যদিনের যানজট। এবার নগরীর রাজপথের জ্যাম মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। যানজটের অন্যতম একটি কারণ হলো রাস্তার দুই পাশের অবৈধ পার্কিং। রাঙেরখাড়ি পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত 15 থেকে 20টি স্থানে রয়েছে অবৈধ পার্কিং। এছাড়াও যত্রতত্র বেপরোয়াভাবে পার্কিং রাজপথে জ্যামের সৃষ্টি করছে। এমনকি অনেক গাড়ি ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলাচল করছে। ট্রাফিক আইন অমান্য করা বহু যানবাহনের বিরুদ্ধে আর্থিক জরিমানা আদায় করা হচ্ছে। এখন থেকে ট্রাফিক আইন অমান্যকারী এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ট্রাফিক ব্রাঞ্চ। আমরা ওটার লাগে বিগত 1.5-2 বছর ধরে আমরা এই আন্দোলন করিয়া দিলাম যে অবৈধভাবে যে পার্কিংগুলো আছে, আমরা সোমবারে একটা ধর্ণা প্রদর্শন করতাম এই জায়গাতেই। আজকে দেখা গেল যে জিনিস থেকে সামনের থেকে লইয়া তারা মনে ব্রিজ অব্দি আজকে মনে যত অবৈধ পার্কিং আছে সব গাড়ি সেটা ট্রাফিক পুলিশে উঠাইবা। আর কালকে আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক, আমাদের মন্ত্রী, উনি কালকে এই রাস্তা হেঁটে দেখে গিয়েছিলেন। দেখার পরে আজকে ট্রাফিক পুলিশ এসে ওটা কাজ করেছে।
এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। সরকারি তালিকায় রয়েছে নাম, প্রয়োজনীয় নথিপত্রেও নেই কোনো বিসঙ্গতি, ঠিকানাও সঠিক, তারপরও মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এই ঘটনা ধলাইয়ের শ্যামাচরণপুর জিপির জামালপুর গ্রামে সংঘটিত হয়েছে। গ্রামের হতদরিদ্র শকত আলীর ছেলে শামসুল হক বরভুইয়া পিএমওয়াইয়ের ঘর প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন। অভিযোগ, ঘর নির্মাণের টাকা মঞ্জুর হলেও সেই টাকা ঢুকেছে একই নামের অপর ব্যক্তির অ্যাকাউন্টে। সেটা কি করে সম্ভব? এই প্রশ্ন তুলে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন বঞ্চিত শামসুল। মানে আমার শ্যামাচরণপুর জিপির মেম্বার বা অথচ পঞ্চায়েত তারারই কেন আমি গেছি, পয়লা আমারে তারা ডাকিছ, তোমার গড় আইছে, তুমি ডকুমেন্টগুলো লিয়াও। আমি ডকুমেন্ট লইয়া গেছি। যাবার বাদে তারা 3বার করে আমার ডকুমেন্ট সমঝিয়ে তারা কইছেন তোমার গড় আইছে, তোমার অ্যাকাউন্টও টাকা ঢুকবো, আমরা জানাইয়ে দিব, তোমার অ্যাকাউন্টও টাকা ঢুকবো, আমি জানাইয়ে দিব। এরপরে তারা ডকুমেন্টগুলো সমঝিছেন, আমি আই গেছি। আবার বাদে দিন বিকালে তারা লতিবালি নাম কইল না, অমুক অমুক মানে তারা 3 জনে মিলিয়া বিকালে তারা আইসন আমার নামে, ওই জন্য নাম কি? শামসুল হক বলবাইয়া। তখন আমার নামে আরেকজন মানুষ আমার ফাঁসর বাড়ি, তার বাবার নামে আমার বাবার নামে এক না। কিতা নাম তোমার বাবার নাম? শকত আলী বলবাইয়া। তার নামও বাবার নামও শকত আলী বলবাইয়া। তখন তারা আইসন রাতকে আইয়া তারা এখানো এরারে কইসন, তুমি তো টাকা 20,000 দেও, অমুকর নামে একটা গড় আইছে, ও গড়টা আমরা ডাইভার্ট করিয়া তোমার তান্ডে দিয়া দিম। তখন তো এটা আমি শুনলাম, শুনিয়া নরসিংপুর ব্লকও গেলাম। ব্লকও গিয়া মানে রানারে কইলাম বলে ওটা কি ও পর্যন্ত বিষয়টা ক্লিয়ার কিটা। প্রধানমন্ত্রী অনুসূচিত জাতীয় অভ্যুদয় যোজনায় হাইলাকান্দি জেলার 185 মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর হাতে মোট 1,12,38,000 টাকার চেক বন্টন করা হয় শনিবার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের জেলা ব্যবস্থাপনা শাখা এবং অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক জয় বিকাশ, জেলা পরিষদের সিইও রুথুলিয়াং থাং, বিধায়ক ডক্টর মিলন দাস, জেলা পরিষদের চেয়ারম্যান ফাতেমা বেগম, আলগাপুর কাটলিছড়ার বিধায়কের প্রতিনিধি শহীদুল ইসলাম সহ সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এসএইচজিগুলির হাতে 50,000 টাকার চেক তুলে দেওয়া হয়। প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বিধায়ক মিলন দাস। মানে যারা অনুসূচিত জাতির এসএইচজি গ্রুপ রয়েছেন, গ্রুপের সদস্য রয়েছেন এবং সঠিক সময়ে যারা লোন আগে নেওয়া লোন ফিরিয়ে দিয়েছেন, সেই রকম প্রায় 184টা এসএইচজি গ্রুপকে আজকে প্রায় 1,12,38,000 টাকা ডিপিটির মাধ্যমে প্রদান করা হয়েছে। কয়েকটা এসএইচজিকে 5টা এসএইচজিকে আমরা মঞ্চে আজকে চেক প্রদান করলাম। এই যে ভারত সরকারের এবং আসাম সরকারের যে এই উদ্যোগ আগামী দিনে মহিলাদের এসএইচজি কাজ করার জন্য এবং আত্মনির্ভর হওয়ার জন্য, স্বনির্ভর হওয়ার জন্য উৎসাহ প্রদান করবে। সেই প্রোগ্রামটা হলো একটা সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম
প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অবুদ্ধ যোজনা PM অজয়, সেই স্কিমের আন্ডারে যারা শিডিউল কাস্ট SHG আছে সেই রকম 185 SHGদেরকে গ্রান্ট দেওয়া হয়েছে, যারা লোনগুলো নিয়মিতভাবে রিপেমেন্ট করে যাচ্ছেন। তাছাড়াও 43 SC ইন্ডিভিজুয়াল মেম্বার যারা আছেন, যারা লোন নিয়েছেন এবং ভালোভাবে রিপেমেন্ট করে যাচ্ছেন, ওদেরকেও গ্রান্ট দেওয়া হয়েছে। তো টোটাল 228 বেনিফিশিয়ারিদেরকে গ্রুপ এবং ইন্ডিভিজুয়াল মিলিয়ে এই গ্রান্ট দেওয়া হয়েছে আজকে, এবং সেটার টোটাল যে অনুদানটা হয়েছে সেই অনুদানটা অ্যামাউন্টটা হলো 1.12 লাখ রুপি। প্রত্যেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিবিটি মোডে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। অনুষ্ঠানে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের হাইলাকান্দি জেলার জেলা আয়ুক্ত শ্রীযুক্ত জে বিকাশ মহোদয়। ওনার সাথে আমাদেরকে উৎসাহিত করতে আমাদের হাইলাকান্দি বিধানসভার বিধায়ক ডক্টর মিলন দাস মহাশয় উপস্থিত ছিলেন, সাথে আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উধারবন্দ কুম্ভীর গ্রামের বাসিন্দা মৃদুল সোম আজ ভোরে নিজের ভাড়া বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ভোরে রান্নাঘরে চা বানাতে যাওয়ার সময় দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রাক্তন বিধায়ক মিহিরকান্তি সোম, তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। কাটিগড়ার করইকান্দির রিহানা সিদ্দিকী তালুকদার নিট পরীক্ষায় 587 নম্বর পেয়ে MBBS এ ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। বদরপুরের আজমল সুপার 40 থেকে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য পেয়েছেন তিনি। তার এই কৃতিত্বে এলাকায় খুশির আমেজ সৃষ্টি হয়েছে এবং সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। ডেইলি তো মানে আমি আজমল সুপার 40 যেটা টাইমিং আছে, যেটা সেলফ স্টাডি টাইম ওটাও ফলো করে গেছি। আর যখন আমার লাগছে যে আমার থোড়া বেশি আজমল সুপার 40 মানে টাইমটা কেনেকা আসিলে মানে পড়াশোনা করার কারণে नमाज़ें पर मतलब मगरिब का नमाज के बाद तक लेकर मतलब 8 बजे तक सेल्फ स्टडी होता था। बाद में ब्रेक होता था, उसमें हम नमाज पढ़ते थे और डिनर करते थे। बाद में फिर से 9 बजे से पूरा 11 तक चलता था। और अगर हमें लगता था कि और ज़्यादा पढ़ना है और ज़्यादा अच्छा मार्क्स लाना है, और मुझे लगता था कि अगर मेरा इस सब्जेक्ट में वीक है तो मैं और ज़्यादा पढ़ती थी। 11 बजे के बाद भी पढ़ती थी, 12-1 बजे तक। आपने नॉर्मली कितने बजे तक पढ़ाई किया इतने ये अचीव करने के लिए? 14 to 15 आवर्स पर डे। বিজেপি নেতা ভোলানাথ যাদবের ভাই সদ্য প্রয়াত গৌতম যাদবের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একমাত্র ছেলের হাতে সম্মান ফলক তুলে দেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। শুক্রবার মেহেরপুর বীরবল বাজারে নিজ বাসভবনে প্রয়াত গৌতম যাদবের শ্রাদ্ধ উপলক্ষে সম্মাননা তুলে দেওয়া হয় যাদব মহাসভার পক্ষ থেকে। এছাড়া নিউ শিলচর মণ্ডল বিজেপির পক্ষ থেকে দুলাল দাস, কাছাড় লাইট অ্যান্ড মিডিয়াম ভেহিকলস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সৌমিত্র নাথ ও আকাশ দাস মানপত্র তুলে দেন। বিজেপি জেলা সভাপতি রূপম সাহা অনুষ্ঠানে উপস্থিত হন। এ নিয়ে যাদব মহাসভার প্রদীপ যাদব জানান, অকালেই চলে যান গৌতম যাদব। মহাসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেমরাজ গোয়ালা, প্রদীপ গোয়ালা, প্রিন্স যাদব, পাপ্পু যাদব, প্রেমানন্দ গোয়ালা, নন্দলাল গোয়ালা, রামকুমার গোয়ালা, মহাবীর গোয়ালা, রামশেখর যাদব প্রমুখ। প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মহিলা মোর্চা সভানেত্রী সুস্মিতা পুরখাস্ত সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আজকে আমাদের মধ্যে আমাদের সমাজের এক সূর্য যা পতন হয়েছে, গৌতম যাদব নামে আমাদের অসম প্রদেশ যাদব মহাসভার সভাপতি সম্মানীয় শ্রী ভোলানাথ যাদবের ছোটো ভাই, উনি আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন, যা আমরা ওনার আত্মার চিরশান্তি কামনা করি। তৎসঙ্গে আমরা এই সমাজে প্রত্যেকজন সদস্য ওনাদের পাশে থাকব বলে আমরা অঙ্গীকারবদ্ধ এবং আশা রাখি যে আমরা দুঃখে সুখে যেভাবে কোনো কিছু যদি হয় আমরা ওনার পরিবারের সাথে থাকব। আজকে উনি আমাদের মধ্যে নেই, এই গভীর শোক যা আমাদের কোনো দিন পূরণ হবে না, এবং এই ক্ষতি
আমাদের অত্যন্ত ক্ষতি বলে আমি মনে করি। এবং আমরা সবাই এখানে সমাজের প্রত্যেকজন সদস্য যাদব মহাসভা থেকে এসেছেন, ওনারা সবাই আত্মা শান্তির জন্য কামনা করেছেন এবং যথাসাধ্য হিসাবে আমরা এক আর্থিক আমাদের সমাজের তরফ থেকে সহায়তা করেছি এবং আগামী দিনেও আমরা করে যাব। ধন্যবাদ। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। মোদির স্বপ্ন পূরণ করতে বিজেপিতে যোগদান, দাবি সুস্মিতার। বিনামূল্যের ভর্তি বাতিলের প্রতিবাদে এনসি কলেজে পড়ুয়াদের বিক্ষোভ। দেখা নেই সাংসদ বিধায়কের, দুর্গতদের পাশে নিহার। শিলচরের রাজপথে জ্যাম, কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।